দীর্ঘদিনের অবৈধ দখলের রাজত্ব ভাঙতে বুলডোজার নিয়ে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সায়দাবাদ আন্তজেলা বাস টার্মিনাল সংলগ্ন জনপদ মোড় এলাকায় তখন টানটান উত্তেজনা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে শুরু হয় এক বিশাল উচ্ছেদ অভিযান। অভিযানের শুরুতেই ঘোষণা করা হয় মাত্র ৩০ মিনিটের মধ্যে এক চূড়ান্ত আলটিমেটাম। সায়দাবাদ বাস টার্মিনালের বাইরে যত অবৈধ কাউন্টার আছে সকল কাউন্টার ম্যানদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ৩০ মিনিটের মধ্যে নিজ দায়িত্বে আপনার কাউন্টারে মালামাল সরাই থেকে চলে যাওয়ার জন্য। ম্যাজিস্ট্রেট মাইকিং করে জানিয়ে দেন যাদের কাউন্টার অবৈধ জায়গায় তারা মাত্র ৩০ মিনিট সময় পাবেন মালামাল সরিয়ে নেওয়ার। এরপর কোনো অনুরোধ শোনা হবে না। এই ঘোষণায় এলাকায় হুলস্থুল পড়ে যায়। পরিবহন শ্রমিক আর মালিকদের ছোটাছুটিতে মুহূর্তেই বদলে যায় সায়দাবাদের চিত্র। সায়দাবাদ টার্মিনাল ও এর আশেপাশের রাস্তাগুলো দীর্ঘদিন ধরে এক শ্রেণীর পরিবহন মালিকদের কবজায় ছিল। ফুটপাত ছাড়িয়ে মূল রাস্তার উপর গড়ে তোলা হয়েছিল অবৈধ সব কাউন্টার আর টিকিট বিক্রির বুথ। এর ফলে দিনরাত সায়দাবাদে যানজট লেগেই থাকত। আমাদের এলাকায় যে টার্মিনাল আছে, এই টার্মিনালে আসলে টার্মিনাল কেন করে মানুষ? টার্মিনাল করে গাড়ি টার্মিনালের ভিতরে থাকবো, কিন্তু দেখা গেছে কিছু অসাধু ব্যবসায়ী মেন রোডের উপরে ওনারা কাউন্টার দিয়ে রাখছে। তো কাউন্টার দিয়া ওনাদেরকে বিগত সরকারের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে ওনারে পাইলে রাখছে। উনি যা বলতো তাই হইতো। যেমন আজকে যদি এই টার্মিনালের ভিতরে গাড়ি থাকতো, তো আমাদের এই এলাকায় জনগণ এই যানজট হইতো না। কেন হইতো না? যে আজকে যদি গাড়ি ওখানে যেভাবে আছে, যে অবস্থায় আছে, যদি এই অবস্থায় রাখা যায়, তাহলে আগামী দিনে এই এলাকার না সারা বাংলাদেশের মানুষ এইখান থেকে যত গাড়ি এখান থেকে সাইডে যাব, তখন এই গ্যাঞ্জাম এই রাস্তার উপরে দাঁড়ায়া শয়ে গাড়ি রাস্তার উপরে দাঁড়া করে রাখে। গাড়ি যাব কিভাবে, মানুষই যাব কিভাবে? গত ২৯শে মার্চ ডিএমপি এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ৭ দিনের একটি সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু সেই ৭ দিন পার হয়ে যাওয়ায় আরও কয়েকদিন কেটে গেলেও অনেক প্রভাবশালী পরিবহন মালিক তাদের অবৈধ স্থাপনা সরিয়ে নেননি। ফলে আজ কোনো রকমে আপোষ ছাড়াই অ্যাকশনে নামে সিটি কর্পোরেশন। নির্বাহী ম্যাজিস্ট্রেট যখন ৩০ মিনিটের সময় দেন, তখন অনেক কাউন্টার মালিক হাতজোড় করে আরও সময় চেয়েছিলেন, কিন্তু ম্যাজিস্ট্রেট ছিলেন অনড়। ঘড়ির কাঁটা ৩০ মিনিট পার হওয়ার সাথে সাথেই শুরু হয় বুলডোজারের গর্জন। একের পর এক গুড়িয়ে দেওয়া হয় শহরের ওপর থাকা সেই সব বিলবোর্ড এবং অবৈধ স্থাপনা। আমাদের একটা ব্যবস্থা করে দেখ, আমাদের একটা হস্তান্তর করুক, যে প্রত্যেকটা কোম্পানির জন্য একটা করে আলাদা কাউন্টার হস্তান্তর থাকবে, ব্যবস্থা করুক, সমস্যা নেই। এখন ঘটনা হয়েছে ভিতরে কাউন্টার আছে 20টা, আমার বাইরে কোম্পানি আছে 50টা, তার মানে 30 কাউন্টার কোথায় নিব আমরা? আমাদের কাউন্টার নাই, ভিতরে টার্মিনাল কোনো পরিবেশ নাই। এই পরিবেশ আমাদের যেগুলো ভালো কোয়ালিটির যাত্রী তারা যাবে না। ওখানে দেখেন, আপনারা তো ঘুরছেন টার্মিনালে, দেখেন প্রচার ডাবার বা তারপর হচ্ছে লোকাল গাড়ি দিয়ে ভরা। যাত্রী কনফিউজ হয়ে যাবে কোনটা ডাইরেক্ট গাড়ি কোনটা লোকাল গাড়ি। এখন ওই পরিবেশে তো যাত্রী যাবে না, আর আমরা করতে পারবো না। আর আমরা এইখানে প্রায় 2 লাখ মতো শ্রমিক, কিন্তু ওইখানে তো এত শ্রমিকের জায়গা দেওয়া সম্ভব না। তখন কি হবে? অর্ধেক শ্রমিক নষ্ট হয়ে যাবে। নেশা দ্রব্য জাতীয় চুরি চিন্তা এগুলা বাড়বে। মানুষ বলে টার্মিনালে চুরি করে। কেন চুরি করে? টার্মিনালে চুরি করে এইসব কারণে, কারণ শ্রমিক কাজ করতে পারে না। শ্রমিক যদি কাজ করতে পারতো তাহলে চুরি হতো না। কেউ কি চাহিদা চুরি করে না। আমাদের এখানে কাউন্টার দেয়, হয়তো বলতে পারে যে আপনারা এখানে গাড়ি রাখবেন না, বা 2টা গাড়ির জায়গায় 1টা গাড়ি রাখবেন, বা গাড়ি রাখবেন না, টার্মিনালে রাখবেন, সেটা ভালো কথা, হ্যাঁ আমরা রাখবো না গাড়ি। কিন্তু এভাবে কাউন্টার সরায়া যে এরকম হেনস্থ করতেছে, আমাদের ভোগান্তি করতেছে। আজকে দেখেন কত শ্রমিক, এই যে আজকে আমাদের যে 2 লাখ শ্রমিক প্রতিদিন 500 টাকা করে বেতন, তাহলে আপনি হিসাব করেন আজকে আমাদের না খেয়ে থাকতে হবে, কারণ আমাদের আজকে বেতন নাই। আপনার একটা যাত্রী 3টার সময় টিকিট কাটে, তার গাড়ি হলো 4টা, সে 1 ঘন্টা কাউন্টারে এসি থাকে, ফ্যান থাকে, এখানে বিশ্রাম নেই, ওয়াশরুম থাকে। টার্মিনালের ভিতরে তো বসার জায়গা, যাত্রী 1 ঘন্টা দাঁড়ায় থাকবে, ওয়াশরুম থাকলেও ব্যবহার করার মতো পরিবেশ। ওয়াশরুম আছে, ধরেন টিকিট নিলাম আমি আরামবাগ, ওয়াশরুম আছে মতিঝিল, আমি কি মতিঝিল থেকে ওয়াশরুম করে আবার আরামবাগে আসে বাসে উঠবো? এটা কি কোনো পরিবেশ? মহিলাদের জন্য যেমন আপনার একটা টার্মিনালের ভিতরে একটা গাড়ি ঢুকলে বেরোতে লাগবে 4 ঘন্টা। এই টার্মিনাল যদি আজকে থেকে চালু হয়, ভিতরে জ্যাম লাগবে 4 ঘন্টা 5 ঘন্টা জ্যাম লাগবে। জ্যাম তো পারবে, জ্যাম তো কমবে না। একটা লোক, যে লোক ধোলাইপাড় থেকে টিকিট কেটে বরিশাল চলে যায়, সেই ধোলাইপাড় বন্ধ আবার যদি টার্মিনালের ভিতরে আসে, যদি ব্যাকে আসে, মানুষ যদি সামনে থেকে না যায় ব্যাকে আসে, তো জ্যাম কি পারবে না কমবে? এগুলো উচ্ছেদ করে দিলে আমি মনে করি এখানে কয়েকটাই দুর্ভোগের সৃষ্টি হবে। যেমন প্রথমে তো দেখা গেছে এগুলো ভেঙে দেওয়ার পরে আগে যাত্রী হয়রানি হবে, তারপরে আমাদের হয়রানি হবে। আমরা তো জানতে পারছি, কারণ আমরা জানতে পারবো যে এটা আজকে এখান থেকে ভেঙে দিচ্ছে, কিন্তু যাত্রীরা তা সবাই
জানবো না। অভিযানের সবথেকে বড় খবর ছিল সৌদিয়াসহ বেশ কয়েকটি নামী পরিবহনের কাউন্টার সিলগালা করা হয়। নিয়ম অনুযায়ী টার্মিনালের ভেতরে জায়গা থাকলেও সায়দাবাদের মূল সড়কের ওপর অবৈধভাবে কাউন্টার পরিচালনা করছিল এই নামী পরিবহন সংস্থাগুলো। ৩০ মিনিটের আলটিমেটাম পার হওয়ার পর যখন দেখা গেল তারা মালামাল সরাতে গড়িমেশি করছে, তখন ম্যাজিস্ট্রেট সরাসরি কাউন্টারগুলো সিলগালা করার নির্দেশ দেন। মুহূর্তের মধ্যে সৌদিয়া বাস কাউন্টারে ঝোলানো হয় সিটি কর্পোরেশনের তালা। কেবল সৌদিয়া নয়, আরও বেশ কয়েকটি বড় পরিবহনের কাউন্টার আজ উচ্ছেদ ও সিলগালা করা হয়েছে। পরিবহন মালিকরা দাবি করছেন তাদের পর্যাপ্ত সময় দেওয়া হয়নি এবং বিকল্প কোনো জায়গা না দেখেই এই উচ্ছেদ চালানো হয়েছে। তবে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সাব জানিয়ে দিয়েছে, গাবতলী, মহাখালী আর সায়দাবাদ এই ৩টি মূল টার্মিনালই হবে আন্তজেলা বাসের একমাত্র কেন্দ্র। এখন যেগুলো আমাদের এখানে যেগুলো অবৈধ আছে আমরা মোটামুটি চেষ্টা করছি সবগুলো যতটুকু পারা যায় আজকে দিনের মধ্যে আমরা করে ফেলবো, বাকিগুলো আমরা পর্যায়ক্রমে। রাস্তার উপর কোনো কাউন্টার থাকবে না। এই অভিযান কেবল একদিনের জন্য নয়, বরং সায়দাবাদকে পুরোপুরি যানজটমুক্ত না করা পর্যন্ত এই অ্যাকশন চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।